সবসময় নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে কই আমার অনেক অনেক শাস্তি দিতেছে, আর কত দিব? এখন তো আমার রক্ষা দিতে পারে দুইটা বাচ্চা দুইটার মুখের দিকে তাকাইয়া। আমার বাচ্চা দুইটা কি না মাসুম বাচ্চা দুইটার দিকে তাকায় কি আমার এই মামলা থেকে আমার বিরতি দিতে পারে না? এই মামলাটা আমি গোপনে গোপনে চালাইতেছি, চেষ্টা করেছিলাম দেখা করার জন্য, কিন্তু দেখা করে নাই, আমাকে পাত্তা দেয় নাই। তো সেই ক্ষেত্রে যে করাইছিল তাকে, যে এই মামলাটা মূল করাইছে তার সাথেই আমি দেখা করতে চাইছিলাম, যে তার সাথে দেখা করি তাইলে সব সমাধান হইব, কিন্তু সে এটারে করে নাই গা। তো এইটাই আমি অনেক কষ্ট করছি দেশবাসীর কাছে, ছোটোবেলা থেকে খাইয়া না খাইয়া বড় হয়েছি, কয়টা ভাতের লেগে আমরা জীবনে অনেক কষ্ট করছি। আমার মতো অসহায় নারীরা এইভাবে কষ্ট দিতেছে, আল্লাহ সইব না, আল্লাহ সইব না। আমার এই দুইটা বাচ্চা লই আমার অনেক কষ্ট হয়, আমি না খাইয়া না দেয়া চলি, আমার অনেক কষ্ট হয়, সারাটা জীবন অনেক কষ্ট করে চলছি, আর আমার প্রতি এইভাবে অবিচার আল্লাহ সইব না। আমি আল্লাহর কাছে কই, আমি সবসময় নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে কই আমার অনেক অনেক শাস্তি দিতেছে, আর কত দিব? এখন তো আমার রক্ষা দিতে পারে দুইটা বাচ্চা দুইটার মুখের দিকে তাকাইয়া। আমার বাচ্চা দুইটা কি না মাসুম বাচ্চা দুইটার দিকে তাকায় কি আমার এই মামলা থেকে আমার বিরতি দিতে পারে না? এই মামলাটা আমি গোপনে গোপনে চালাইতেছি, আমি কিচ্ছু কই না। আমি ভাবছি যে ওরা শাস্তি দিয়ে আমার চাইরা দিব, না এখন পর্যন্ত ছাড়তেছে না। আমি কই যাবো কন? আমি তো একটা মা, আমি তো একজন বউ, আর আমি একজন নাগরিক দেশের। আমার দেশের মানুষ যদি হেল্প না করে তাহলে আমি যাবো কই? তাই কমু বাংলাদেশের সবাই নেই যে আমার পাশে দাঁড়ান, পৃথিবীর সকল মানুষই কব আমার জন্য। আমি এতিম একটা মানুষ, ছোটবেলাতে না খেয়ে না দেয়া বড় হয়েছি, তারা আমার এইভাবে অত্যাচারগুলো ছোটবেলাতে অত্যাচার সইতে সইতে এই পর্যন্ত আইছি। এখন একটু খাইতেছি পড়তেছি, নিজে তো কামাই করে খাই, মানুষেরটা তো খাই না, তারপরেও কেন এত অশান্তি? আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন।